সংসার জীবনটা আমার কাছে একটা মায়ার সমুদ্রের মতো মনে হয়। একবার তলিয়ে গেলে এক জীবনে বেঁচে থাকাকালীন আর কুল কিনারা পাওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সেই যে সংসার জীবনটা শুরু করেছিলাম ২ টো প্লেট বাটি দিয়ে, সেদিন থেকেই এই বিরতিহীন যাত্রা শুরু হয়েছে। প্রতিনিয়ত ভেবেছি এই তো শেষ। তবে যত দিন গিয়েছে তত আরো আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়েছি এই সংসারের সাথে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, "তুমি কি করতে সবথেকে বেশি পছন্দ করো?" আমি বলব, গুছিয়ে সংসার করতে। আমার ছোট্ট সাজানো গোছানো একটা সংসার, যেখানে অর্থের অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমার অনেক মায়া আছে। অনেক যত্ন করে কিনেছি। মাঝে, মাঝে তো চিন্তা করি, শেষ বয়সে এগুলোর কি হবে? আমার সন্তানরা কি এগুলো ঠিকঠাক মতো যত্ন করবে? তারা কি বুঝতে পারবে আমার মা অনেক যত্ন করে ভালোবাসা নিয়ে এগুলো তৈরি করেছে? হয়তো বুঝবে না। কারণ কারোর জিনিস অন্য একজন কখনোই কদর করতে পারে না। আবার না চাইতেও অনেক কিছু পেয়ে গেলে আমরা সেগুলোরও কদর করতে পারি না। আমি খুব ঘরোয়া সংসারী একটা মেয়ে। একটা জামা কিনতে পারলে আমার যতটা আনন্দ লাগে, তার থেকে অনেক বেশি আনন্দ লাগে হাঁড়ি-পাতিল কিনে। এখন আপনার মনে হতেই পারে, ইনি কি পাগল? এরকম অদ্ভুত কথা কেউ বলে? হ্যাঁ, আমি এরকম অদ্ভুত প্রকৃতিরই একটা মানুষ। আমার ঘরের এই সোফাটা আমার খুবই পছন্দের। আপনার কাছে খুবই সাধারণ লাগতে পারে, তবে আমার কাছে অসাধারণ। আমার প্রত্যেকটা জিনিসই আমি নিজে পছন্দ করে কিনেছি, তাই এগুলো আমি যত্ন করে রাখি। ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, সোফাটা মনে হচ্ছিল একটু নোংরা হয়ে যাচ্ছে, তাই নতুন একটা কাভার নিয়েছি। হোয়াইটের ভেতরে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা, যেটা দেখেই আমার ১ম এই পছন্দ হয়ে গিয়েছে। সোফা কাভার সেলার পেজ থেকে আমি এই সোফা কাভারটা নিয়েছি। উনাদের WhatsApp নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব এবং পেজটা কিন্তু আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব। চাইলে আপনারা অর্ডার করতে পারেন। সঙ্গে আমি ৩ টা কুশনের কাভারও নিয়েছিলাম। কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন। ঐদিন আমরা রাতের বেলায় মাওয়া গিয়েছিলাম। আমরা এবং আমার মেয়ের ফ্রেন্ডের পুরো ফ্যামিলি। অনেক মানুষ একসঙ্গে মাওয়া গেলে না খুব ভালো লাগে। আর বেশ অনেকদিন ধরেই আমরা যাবো, যাবো করছিলাম, তো যাওয়া হচ্ছিল না। মাওয়া গিয়ে তো ইলিশ মাছ আর বেগুন ভাজা খেতে হবে। এটা একটা জাতীয় খাবার। তবে এখানে ইলিশ মাছ বেশ দরদাম করে কিনতে হয়। একদম অদ্ভুত রকমের একটা দাম চেয়ে বসে থাকে। তো আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, সঙ্গে বেগুন ভাজা নিয়েছিলাম। আমরা যতজন গিয়েছিলাম সবার জন্য ১ পিস করে বেগুন ভাজা নিয়েছিলাম। আর মাছ ১ পিস ২ পিস যে যেরকম পেরেছে ওভাবে খেয়েছে। আমরা ২ টো মাছ নিয়েছিলাম। সঙ্গে তো বাচ্চারা ছিল। বাচ্চাদেরকে এই মাছ বেছে খাওয়ানো একটা বিশাল ঝামেলার ব্যাপার। নিজেদের খাওয়ার পরে দেখা যায় যে আর রুচিই থাকে না। এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করছিল। বাসায় যতভাবেই করা হোক, কেন যেন এরকম একটা স্বাদ আসে না। এই লেজ ভর্তাটা একদম অসম্ভব রকম মজা হয়। আমি বাসায় অনেকভাবে ট্রাই করেছি। সেগুলো খেতে মজা হয়। তবে এইটার কি যেন একটা ম্যাজিক আছে যেটা একদমই স্বাদ চেঞ্জ করে ফেলে। তো এইখানে ইলিশ মাছের ভর্তা উনি করে নিয়েছে। এরপর যে উনারা আলাদা একটা সালাদ করে দেয় শসা টমেটো দিয়ে, ওইটাও আমাদেরকে করে দিয়েছিল। কিন্তু আমার কাছে না ওই সালাদটা খুব একটা ভালো লাগে না। এরপর আমরা সবাই খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো এই ছিল আজকের আমার সিম্পল ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।